ঘুমাইয়ে যাইবে তুমি চির জনমের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত। এই দুনিয়া এতিমখানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়ে যাইবে তুমি চির জনমের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে। যেতে হবে কবরে, ভুলে যেও না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাইয়ে যাইবে তুমি চির জনমের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। উপস্থিত আজকের জালসার যোগ্যতম সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ বাবা দাদা এবং ছোট্ট ছোট্ট ভাইয়েরা আমার, পর্দার আড়ালে অবলা সরলা দয়াবতী দরদিনী লজ্জাবতী মা খালা এবং বোনেরা আমার, যাবতীয় প্রশংসা একমাত্র সেই করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বসেরা জাতি করে, সর্বোৎকৃষ্ট করে, সর্বসম্মান দিয়ে, সর্বমান সম্মান দিয়ে, সর্ব ইজ্জত দিয়ে আমাদেরকে সর্বসেরা জাতি করে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। তিনারই একমাত্র ইবাদত, তিনার ইবাদত করার পরে পরেই আমাদের দোজাহানের নবী, আমার নবী, আপনার নবী, নবীর নবী, কালের নবী, পরকালের নবী, আকে আমদার তাজদারি মদিনা আহমেদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা জানেরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে মাত্র আধা ঘন্টার জন্য এসেছি। আজকের দিনটা 20 তারিখ। আজকের দিনটা আমার একটু ফাঁকা ছিল বলে আর ভালো লাগে না, বাড়িতে চলে আসলাম এদিকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বড় আশা করে, মানুষ সৃষ্টি করেছেন বড় আশা করে, বড় ভালোবেসে মানুষকে তৈরি করেছেন। কিসের জন্য তৈরি করেছেন ভাই? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন ইবাদতের জন্য, কিন্তু মানুষ আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে আসে না, আল্লাহর গুণগান গুণকীর্তন করে না,
আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে না, আল্লাহকে ভালোবেসে ইবাদত করে না। আর আল্লাহ ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করার আগে আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি একটা বৈঠক ডেকেছিলাম, আমি একটা মিটিং ডেকেছিলাম। আমি এই প্রতিনিধি তৈরি করার জন্য ফেরেশতাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি সমস্ত ফেরেশতাদেরকে ডেকে যেন আমি বললাম, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য তোমাদেরকে আমি ডেকেছি। আমি মানব জাতিকে সৃষ্টি করব, আমি মানব প্রতিনিধিকে তৈরি করব আমার ইবাদতের জন্য, আমার গুণগানের জন্য, আমার গুণকীর্তনের জন্য। তোমরা কি বলছো বলো? ফেরেশতারা একটাই কথা বলল, আল্লাহ আমরা অগণন ফেরেশতা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আমরা অগণন ফেরেশতা, আমরা তোমার গুণগান করব। তুমি যেও না ওই সমস্ত মানব জাতিদেরকে তৈরি করতে। তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা খুনাখুনি করবে, তারা একে অপরে রক্তপাত ঘটাবে। তুমি যেও না মানব জাতিদেরকে তৈরি করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আবার বললেন, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ, আমরা অগণন ফেরেশতা রয়েছি, আমরা তোমার গুণগান করব, আমরা তোমার গুণকীর্তন করব, আমরা তোমার তাসবিহ পড়ব, আমরা তোমার তাহলিল পড়ব। আল্লাহ, তুমি যেও না মানব জাতিদেরকে তৈরি করতে। তারা তোমার ইবাদত বন্দেগী করবে না, তারা তোমার গুণগান করবে না, তারা তোমার গুণকীর্তন করবে না, তারা শুধু মারামারি করবে, শুধু কাটাকাটি করবে, খুনাখুনি করবে। তোমার কোরআন শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আবার বললেন যে, ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তু'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। অতএব আমি মানব জাতিদেরকে তৈরি করবই, তোমরা আমাকে আটকাতে পারবে না। এবার বক্তারা বক্তৃতা দিতে আসে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন আপনাদের সামনে, আল্লাহর বাণী কোরআন এবং হাদিসের আপনাদেরকে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন হাদিস শোনার জন্যই বক্তারা আপনাদের কাছে আসে, আপনাদেরকে হেদায়েত করাতে আসে না। হেদায়েত করাতে আসে ভাই? বক্তারা কি হেদায়েত করাতে আসে না হেদায়েতের বাণী শোনাতে আসে? কোনটা? হেদায়েতের বাণী শোনাতে আসে, হেদায়েত করাতে আসে না। হেদায়েত করার মালিক কে ভাই? কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট থেকে লালন পালন হয়ে বড় হলেন, কার বাড়িতে বড় হয়েছিলেন ভাই? চাচা আবু তালেবের বাড়িতে। আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন ভাই? করেননি। কেন? তার বাড়িতেই তো নবী ছিলেন, তার বাড়িতেই শেষ নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
তার বাড়িতেই নবী পাঠিয়েছিলেন, কিন্তু সে হেদায়েত হয়নি। আবু তালেব যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিলেন, ওই টাইমে আল্লাহর নবীকে গিয়ে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। আমরা যে জায়গাটার কথা বলি, যে সময়টার কথা বলি, গ্রামের ভাষায় যে লোকটা এত সিরিয়াস হয়ে গেছে, যার মুখে পানি দেওয়া হচ্ছে, যে ওর মুখে পানি দেওয়া হচ্ছে, এতই সিরিয়াস হয়ে গেছে, মরা মরা অবস্থা। আরে এক চামচ জল দে তার মুখে, পানি দে, পানি দে। এইরকম অবস্থায় আল্লাহর নবীর কাছে গিয়ে সংবাদ গেল যে তোমার চাচা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। এক দৌড়ে চাচা আবু তালেবের কাছে এসে দেখছেন যে চাচা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। চাচাকে বলছেন, চাচা যান, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। একবার বলো চাচা, একবার বলো, একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একবার বলো, একবার বলো। আর পাশেই বসে আছেন আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, দুইজন বসে আছেন। চাচা আবু জাহাল বলছেন যে ভাইজান, এতদিন ধরে বাপদাদার ধর্মের উপরে থাকলে, আর এখন তুমি তোমার একটা ভাতিজার নতুন ধর্মের দিকে দীক্ষিত হবে, এটা কোনোদিনও হয় না। আবু তালেব একবার ভাইয়ের দিকে দেখে, একবার ভাস্তার দিকে দেখে, একবার ভাইয়ের দিকে দেখে, একবার ভাস্তার দিকে দেখে। আল্লাহর নবী বলেন, চাচা একবার শুধু বলো, একবার বলো, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু বলো, আমি তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করব। চাচা আবু তালেব কোনো মতে আর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পাঠ করে না, কোনো মতে করে না। এইদিকে ডিস্টার্ব করে আবু জাহাল, ওইদিকে আল্লাহর নবী অনুরোধ করে, কিছুতেই কোনো মতে কোনো দিকে যায় না। এমন একটা সময় চাচা আবু তালেবে বলে দিলেন, আমি আমার বাবা দাদার ধর্মের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি চোখেতে মারলেন। মারার পরে বললেন, আল্লাহ, যতদিন অবধি তুমি আমাকে নিষেধ না করবে, যতদিন অবধি তুমি আমাকে নিষেধ না করবে, বারণ না করবে, ততদিন অবধি আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া করতেই থাকব। সঙ্গে সঙ্গে জিবরিলের দ্বারায় সূরা তাওবা আয়াত নাম্বার 113 পাঠিয়ে দিলেন। 113 নাম্বার আয়াতটা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আয়াত বলছে, নবী এবং কোন মুমিনের জন্য উচিত হবে না রে যে একটা কাফেরের জন্য, একটা মুশরিকের জন্য দোয়া প্রার্থনা করা আল্লাহর কাছে। যেহেতু তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, যেহেতু তোমার কাছে স্পষ্ট হয়ে গেছে, সে একজন মুশরিক, সে একজন মুশরিক, যদিও তোমার আত্মীয় হোক না কেন, যদিও তোমার নিজের লোক হোক না কেন, সে একজন মুশরিক। আর মুশরিকের জন্য কোনো মতে দোয়া করা যাবে না, কোনো মতে দোয়া করা যাবে না, যাবে না, যাবে না। আরো একটা আয়াত সঙ্গে সঙ্গে নাজেলে করে দিলেন, সূরা কাসাস আয়াত নাম্বার 56 সঙ্গে সঙ্গে নাজেল করলেন আল্লাহর নবীর উপরে। নবী গো, তুমি মনে করো না, তুমি মনে করো না আমি যাকে ভালোবাসি আমি তাকে হেদায়েত দিতে পারবো, এটা তুমি কোনোদিনও মনে করো না। আর আমি আল্লাহ, আমি যাকে ভালোবাসি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। গতকালকে 2 ঘন্টার উপরে বক্তৃতা চলেছে নদীপুরে, একটু গলাটা ড্যামেজ হয়ে গেছে। আবার কালকে জালসা আছে নন্দনগ্রাম, 2 দিন গ্যাপ আছে, আবার 2 দিন জালসা আছে বালুরঘাটের সাইটে। গলা অত চলছে না ভাই, একটু ড্যামেজ হয়ে আসছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আধা ঘন্টার জন্য কিছু শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করি,
গুণগান করি, গুণকীর্তন করি, তসবিহ পড়ি, তাহালিল পড়ি, কিসের জন্য ভাই? কিসের জন্য পড়ি? কিসের জন্য আমরা আল্লাহর কাছে মাথা নত করি? কেন করি? আল্লাহ আমাদেরকে ভাষা বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কেন আমার কাছে মাথা নত করো? আমি তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিশ সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিশ মানে তিনি রব, তিনি আল্লাহ, তিনি মাবুদ, তিনি পাক পরওয়ারদিগার। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বি মানে তিনি রব, তিনি আল্লাহ, তিনি মাবুদ। কে? সামাওয়াতি, যিনি আকাশ তৈরি করেছেন। সামাওয়াতি, যিনি আকাশ তৈরি করেছেন। যিনি আকাশ তৈরি করেছেন তার নাম কি ভাই? আল্লাহ। আল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? একটু বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে আমি আকাশটাকে ছেত্রিয়ে দিয়েছি। শুধু আকাশ শব্দটা ছোট্ট, সামাওয়াতি শব্দটা ছোট্ট, কিন্তু আকাশটা এত বড়, চোখ অত দূরে যাবে না। শুধু আকাশ বললে চলবে না, আকাশে একটা চন্দ্র লাগিয়ে দিয়েছেন, একটা সূর্য লাগিয়ে দিয়েছেন, আর একটা তারকা দিয়েছেন নাকি ভাই? এই যে চাচা মাথা টঙ্কাচ্ছে, একটাই তারকা দিয়েছে, একটাই তারকা আছে ভাই। ওই আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। গত বছরে জালসার ডেটগুলো আমরা নিয়েছিলাম, কিন্তু জালসা করতে পারিনি। আল্লাহর গজব নাযিল হয়ে গিয়েছিল কি যায়নি ভাই? রমজান মাসে আমরা তারাবি নামাজে, রমজান মাসে আমরা মসজিদে পড়তে পারি নাই। রমজান মাসে আমরা চোরের মতো নামাজগুলো আদায় করছিলাম। কেউ ছাদে পড়ছি, কেউ বাড়িতে পড়ছি, কেউ দরজা বন্ধ করে মসজিদে পড়ছে। এই রকম হালে, এই রকম অবস্থায় আমরা গত বছরে নামাজগুলোকে আদায় করেছি। লকডাউনের কারণে আমরা জালসা করতে পারিনি, আমরা বক্তৃতা দিতে পারিনি। বক্তার পকেটগুলো ফাঁকা ফাঁকা ছিল কি ছিল না ভাই? আর এবার ওই আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। নারায়ে তাকবীর। নদিয়াতে কয়েকটা জালসা করলাম তো বলছে লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর বলিও না ভাই। নদিয়া থেকে কয়েকটা জালসা করে আসলাম, বলছে লিল্লাহে তাকবীর। তো ওইগুলো বলে তো আমার অভ্যাস নাই। তো লিল্লাহে তাকবীরটা সহজে আসছিল না, মাঝে সাঝে নারায়ে তাকবীর। যেরকম হানাফি বক্তা যদি কোনো আহলে হাদিসের জালসায় আসে, কুন্দুনা মোড়ে গতবারে এসেছিল একটা হানাফি বক্তা, তো চালু করে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা। ও জানে না যে এটা আহলে হাদিসের জালসা, জানে না, চালু করে দিয়েছে। বেলনাঙ্গিতে এসেছিল গতবারে, বেলনাঙ্গিতে একটা হানাফি বক্তা নিয়ে এসছে ভাই বাংলাদেশে, তো জানে না যে এটা আহলে হাদিসের জালসা, চালু করে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষগুলো ভোর ভোর করে চলে যায়, এটা কোন বক্তা নিয়ে এসছে রে? হানাফি বক্তা। তো লিল্লাহে তাকবীর বলতে বলছে আমাকে, তা আমি
ওই তাকবীরটা ছেড়েই দিয়েছিলাম, যা আর বলবোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ সৃষ্টি করেছি, ওয়াল আরজ মানে জমিনটার দিকে দেখো রে বান্দা, এত সুন্দর করে আমি মাটিটাকে তৈরি করেছি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন, কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বাইনাহুমার মানে হচ্ছে কি ভাই? বাইনাহুমার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বাইনাহুমার মানে হচ্ছে আকাশ আর জমিনের মাঝখানে, আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু তৈরি করেছেন, যাহা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তৈরি করেছি। বাইনাহুমার মানে হচ্ছে আকাশ আর জমিনের মধ্যে যাহা কিছু তৈরি হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এটাকে বিশ্বাস করবে? আকাশ তৈরি করেছে আল্লাহ, জমিন তৈরি করেছে আল্লাহ, ওমা বাইনাহুমা তৈরি করেছে আল্লাহ। কে বিশ্বাস করবে ভাই? কে বিশ্বাস করবে? মানুষেরা বিশ্বাস করবে? আল্লাহর নামটা ধরিয়ে দিয়েছেন, কে বিশ্বাস করবে? এগুলো কে বিশ্বাস করবে? জোনাকু বিশ্বাস করবে না, টিয়াকুও বিশ্বাস করবে না, আন্ধারুও বিশ্বাস করবে না, পোহাতুও বিশ্বাস করবে না। কে বিশ্বাস করবে? আল্লাহ বলে দিচ্ছেন যে জোনাকু, টিয়াকু, আন্ধারু, পোহাতু এরা বিশ্বাস করবে না। যে আকাশ তৈরি করেছে আল্লাহ, এরা মনে করবে যে এটা আকাশ বোধহয় এইরকমই তৈরি করা আছে, জমিনটা বোধহয় এইরকমই। বাইনাহুমা যাহা কিছু আছে, মানুষজন, কীট পতঙ্গ, একবারে বৃক্ষরাজি যত রকমের আছে সমস্ত এইরকমই বোধহয় আছে। এটা মানুষ মানে জোনাকু, টিয়াকু, আন্ধারু, পোহাতু এরা বিশ্বাস করবে না। কে বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ তৈরি করেছে আল্লাহ, ওটা এক নাম্বার বিশ্বাস করবে ওই ব্যক্তি। জমিন তৈরি করেছে আল্লাহ, ওই ব্যক্তিরা বিশ্বাস করবে। আমা বাইনাহুমা তৈরি করেছে কে? আল্লাহ, ওই ব্যক্তি বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম মুকিনিন। ইন মানে যদি, কুনতুম মানে তারা হয়ে থাকে, মুকিনিন মানে বাস্তবিক বিশ্বাসী বান্দা। যারা বিশ্বাসী বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, পরেজগার বান্দা, দিনদার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম মুকিনিন, ওই সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করবে। ইন মানে যদি, কুনতুম মানে তারা হয়ে থাকে, মুকিনিন মানে বাস্তবিক বিশ্বাসী বান্দা। বিশ্বাসী বান্দারাই বিশ্বাস করবে আকাশ তৈরি করেছে আমার মাবুদ, জমিন তৈরি করেছে আমার মাবুদ, ওয়ামা বাইনাহুমা তৈরি করেছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ তৈরি করতে পারে ভাই? কি বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইটুকুর জন্য তোমরা আমার কাছে মাথা নত করো না, এইটুকুর জন্য তোমরা আমার কাছে মাথা নত করো না। আরো ব্যাপার আছে। কি আছে? আল্লাহ বলছেন লা। লা মানে কি ভাই? লা মানে কি? নাই। নাই। লা মানে কি? লা মানে নাই। ইলাহা মানে কোন ইলাহ। নাউজুবিল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে কোন ইলাহ। কোন ইলাই নেই, কোন আল্লাহ নাই। বোঝা যাচ্ছে আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মানে নাই, কিছুই নাই, কিছুই নাই। ইলাহা মানে কোন ইলাহ, ইল্লাহ মানে আল্লাহ ছাড়া
বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো না। ইহুই, ইহুই মানে কি ভাই? তিনি জীবন দেন। ইহুই মানে কি? তিনি জীবন দেন। ওয়ায়ু মৃত্যু, ওয়ায়ু মৃত্যু মানে কি ভাই? তিনি মৃত্যু ঘটাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুই তিনি জীবন দেন। জীবন দেওয়ার মালিক কে ভাই? একটু গল্প কম করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুই, ইহুই মানে জীবন তিনি দান করেন। জীবন কে দান করেন ভাই? আল্লাহ। আল্লাহ বললে ক্ষতি আছে কি? একটু মুখ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে না। ওয়ায়ুমিতু, আর আমি মৃত্যু ঘটিয়ে দিতে পারে। মৃত্যু ঘটার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এখন অরিজিনাল কোথায় আসি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুকুম, তোমার রব হচ্ছে আল্লাহ। রাব্বুকুম মানে তোমার রব আল্লাহ। ওয়া রাব্বু আবাইকুম, তোর বাপের রব আল্লাহ। আল্লাহ কি বললেন? তোমার রব আল্লাহ, তোমার পিতার রব আল্লাহ, তোমার বাবার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওয়ালিন, তোমার পূর্ব পুরুষের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমনি আমার কাছে মাথা নত করো না, এমনি তোমরা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো না। তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার বাবাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার দাদাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার বাবার বাবাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তার বাবাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তার বাবাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালিন, তোমার পূর্বপুরুষের রব আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম ফি শাকিন ইয়ালাবুন। বাল মানে সত্য, হুম মানে তারা, শাকিন মানে সন্দেহের খেলা করে। কার সন্দেহ? কার সন্দেহ হচ্ছে? কার মনে সন্দেহের খেলা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও আমার বান্দারা, ওই কাফেররা এত প্রমাণ দেওয়া সত্ত্বেও, এত প্রমাণ দেওয়া সত্ত্বেও, এত সহি হাদিস দেওয়ার সত্ত্বেও, কোরআন দেওয়া সত্ত্বেও, ওই সমস্ত কাফেরদের মনে একটা সন্দেহের খেলা করে। হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যাদের মনে এত প্রমাণ দেওয়া সত্ত্বেও তাদের মনে সন্দেহর খেলা করে, ওরাই হচ্ছে কাফের, ওরাই হচ্ছে মুশরিক, ওরাই হচ্ছে কাফের, ওরাই হচ্ছে মুশরিক। আমার টাইম শেষ হয়ে যাচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল আশ, আমি আসরের কসম খেয়ে বলে। কেউ রাইটার, কোন রাইটার বলেছে সময়ের কসম খেয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে।
আমরা ইসরায়েলের গ্রামবাসী মানুষেরা মনে মনে চিন্তা করে আল্লাহ সূরা আসরের মধ্যে বলছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের জমি জায়গা কত কি, এত সুন্দর আমাদের সংসার চলে, উপরে পাংখা ঘরে, নিচে খাটের বিছানা, টেবিলে টিভি, আর পাশে সুন্দরী বিবি, কত সুন্দর করে আমাদের সংসার চলে যায়। কোথায় আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি? কোথায় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি আমরা? অনেক টাকা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, কত কি আছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কে কে কোন শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে তোমরা একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে। একটু আরো আগিয়ে যাও, একটু আরো আয়াতের আগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াশাউ বিল হক ওয়া তাওয়াশাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেককার, যারা পরেজগার, যারা একে অপরকে ভালো উপদেশ দেয়, যারা একে অপরকে ভালো বুদ্ধি দেয়, যারা একে অপরকে ভালো কৌশল শিখিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সালাত আদায় করে, ওই সমস্ত ব্যক্তিরা বাদ দিয়ে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা এই কয়েকটা সত্যের সঙ্গে তোমাদের জীবনটাকে মিলিয়ে নাও। তোমরা যদি সালাত আদায় করে থাকো, তোমরা যদি ভালো কাজ করে থাকো, তোমরা যদি নেকির কাজ করে থাকো, তোমরা যদি একে অপরকে ভালো বুদ্ধি দিয়ে থাকো, তোমরা যদি একে অপরকে ভালো যদি পরামর্শ দিয়ে থাকো, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। নচেতে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো, নচেত তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই সমস্ত সত্যের মধ্যে তোমরা পড়ে থাকো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আছো। আমরা জালসা শুনতে এসেছি আর কিছু লোক বাইরে ঘুরছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নেকির কাজ করছো, তোমরা জান্নাতের ফুল বাগিচায় বসে আছো, আর যারা বাইরে ঘোরাফেরা করছে ওরা জাহান্নামের ফুল বাগিচায় ঘুরে আছে, ঘোরাফেরা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি কেউ একটা ভালো কাজ করে সেটা তার নফসের উপরেই করবে, দেহের উপরেই করবে, আত্মার উপরেই করবে, এর প্রতিফল নিশ্চয়ই একদিন পাবে। ওয়ামান আশা ফালাইহা, আর যদি কেউ একটা খারাপ কাজ করে, যদি কেউ একটা গুনাহের কাজ করে, সেটাও তার নফসের উপরে করবে, তার দেহের উপরে করবে, তার আত্মার উপরে করবে, এর প্রতিফল নিশ্চয়ই একদিন পাবে। এবার বান্দারা বলে, আল্লাহ ভালো কাজ করলেও নিজের নফসের উপরে করব, খারাপ কাজ করলেও নিজের নফসের উপরে করব, এর প্রতিফল নিশ্চয়ই একদিন পাবো। কখন পাবো, কোন সময়ে পাবো? সকালে পাবো না বিকালে পাবো, সন্ধ্যায় পাবো না রাত্রিতে পাবো, ইহকালে পাবো না পরকালে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এমন একটা সময় আসবে রে বান্দা, এমন একটা তোমার সময় আসবে রে বান্দা, এমন একটা কাল আসবে, এমন একটা পরিস্থিতি তোমার আসবে যে ইহকাল থেকে পরকালের দিকে তুমি চলে যাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীতে ঘোরাফেরা করাকালীন এমন সময়ের পরিস্থিতিতে পড়বে যে তোমাকে ইহকাল থেকে পরকালে যেতে হবে। আর যখন তুমি ইহকাল থেকে পরকালের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে সময় তোমরা ভালো এবং মন্দের প্রতিফলটা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মহরণ
ওখানে কেউ তো জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার এখন সাউন্ডটা বাড়ালো, আগে থেকে কি হয়েছিল ভাই? যাই হোক, আমার বক্তব্য আমি এখান থেকে শেষ করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।